খালাতো বোনের সাথে কথা বলার কারণে ভাগিনাকে দুনিয়া থেকে বিদায় করে দিল তার খালু। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় রংপুরের মিঠাপুকুরে। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই মানুষটি তার আপন শালিকার ছেলেকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কারণ শুধু একটাই, সে তার মেয়ের সাথে কথা বলেছে, মানে তার খালাতো বোনের সাথে কথা বলেছে। খালাতো বোনের সাথে তার প্রেমের সম্পর্ক, খালাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক কোনোভাবেই তার খালাতো বোনের বাবা মানে তার খালু মেনে নিতে পারেনি। এক পর্যায়ে তাদের দুজনকে নিষেধ করা হয়েছে যে তোমরা দুজন একজনের সাথে একজন কথা বলবে না। কিন্তু তারা থেমেছিল না, তারা দুজন দুজনকে ভালোবাসতো, খুব বেশি ভালোবাসতো। সেই জন্য তারা গোপনে কথা বলা এবং যোগাযোগ করার চেষ্টা করেছে। এই বিষয় যখন ছেলেটির খালু কোনোভাবেই, স্ক্রিনে থাকা এই মানুষটি কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তাদেরকে ছাড়াছাড়ি করাইতে পারতেছিল না, ঠিক তখনই সে প্ল্যান করে যে সে তার শালিকার ছেলে মানে তার ভাগিনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, এই ছাড়া আর কোনো উপায় নেই। দর্শক তো তার পরবর্তীতে সে তার কিছু সহকর্মীর সাথে কথা বলে যে ছেলেটিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তাদের সাথে কন্ট্যাক্ট করে যে তাদেরকে কিছু টাকা পয়সা দেবে, সেই টাকা পয়সার বিনিময়ে ছেলেটিকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। দর্শক শ্রোতা, ছেলেটি পেশায় ছিল একজন অটোরিকশা চালক, সে অটোরিকশা চালায়। তার পরবর্তীতে তাদের প্ল্যান মোতাবেক তারা প্ল্যান করে যে ছেলেটি যখন অটোরিকশা চালায়, তাদের রিকশায় উঠে, ছেলেটি রিকশায় উঠে একটি নির্জন জায়গায় ছেলেটিকে নিয়ে যাবে ভাড়ার কথা বলে। ঠিক তেমনই তারা যেমন চিন্তা করেছে তেমনই কাজ করেছে। ছেলেটির অটোরিকশা উঠে একটি বাজার থেকে উঠে ছেলেটিকে বলে আমরা এই জায়গায় যাব, তুমি নিয়ে যাও। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে ছেলেটি সেই জায়গায় নিয়ে গেলে সেই জায়গাটি ছিল একদম নির্জন এবং কি জনমানবহীন। তার পরবর্তীতে সেখানে গিয়ে তারা অটোরিকশা থেকে নামে, যে বলে তুমি এখানে দাঁড়াও, আমরা কিছু কাজ আছে সেগুলো সারিয়ে নিই। তারপর সে অটোরিকশা থেকে নেমে অন্যদিকে ঘুরে দাঁড়ালেই তার খালু পিছন থেকে এসে একটি রড দিয়ে তার মাথায় আঘাত করে এবং কি ছেলেটি ঘটনাস্থলে মাটিতে নুটে পড়ে যায়। তার পরবর্তীতে তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিনা সেটা নিশ্চিত করার জন্য তাকে আরও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং কি তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলে নিশ্চিত করে। এবং সে জীবিত থাকা অবস্থায় তার জীবনের একদম শেষ পর্যায়ে যখন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এর আগেই তার সমস্ত শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। চিন্তা করে দেখেন, একজন মানুষ কতটা নিকৃষ্ট হলে, কতটা অমানবিক হলে, কতটা হায়নার রূপ ধারণ করতে পারলে এই ধরনের কাজ করে। মানুষ হতে পারে না, এই হায়না ছাড়া আর কিছুই নয়। দর্শক তো তার সারা শরীরে অ্যাসিড দিয়ে তাকে ফুরিয়ে ফেলে ঘটনাস্থলেই। তার পরবর্তীতে সেখানে একটি ধান ক্ষেতের মধ্যে, মরিচ ক্ষেতের মধ্যে তাকে ফেলে দেওয়া হয় ছেলেটির দেহটি। তারপর সেখান থেকে ছেলেটির অটোরিকশায় থাকা 4টি ব্যাটারি তারা চুরি করে নিয়ে যায় এবং কি তারা ঘটনাস্থল থেকে চলে আসে। পরে ওইখানে কিছু মানুষজন পরের দিন দিনের বেলা যখন সেখান দিয়ে চলাফেরা করছিল, তখন ছেলেটির মরাদেহটি পড়ে থাকতে দেখে সেই মরিচ ক্ষেতের মধ্যে। তারপর তারা পুলিশ প্রশাসনকে অবগত করলে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে এবং কি যেই ছেলেটিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সেই ছেলেটির নানি ছেলেটির দেহটি দেখে শনাক্ত করতে পারে যে এটা তার নাতি। দর্শক শ্রোতা, তারপরে এই অভিযোগটি চিন্তা করে দেখেন কতটা মাস্টার প্ল্যান করেছে ছেলেটির খালু নিজেই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন তার বাগিনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার কারণে। দর্শক শ্রোতা, ঘটনাটি র্যাব 13-র কাছে যায়। র্যাব 13 ছায়া তদন্তের মাধ্যমে ওই যে যারা সহযোগী ছিল, যে অটোরিকশা চালককে যাকে মেরে ফেলেছে, তাদের সাথে যারা জড়িত ছিল, ওই খালুর সহযোগী যারা, তাদেরকে ছায়া তদন্তের মাধ্যমে র্যাব গ্রেপ্তার করতে সক্ষম এবং কি জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে তার খালু নিজেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তার পরবর্তীতে তার খালুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসলে তার খালু পুরা ঘটনার বর্ণনাটি দেন যে তার মেয়ের সাথে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক থামাতে না পারার কারণে সে ছেলেটিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন একজন ছেলে চাচাতো বোনের সাথে চাচাতো ভাইয়ের সম্পর্ক থাকতে পারে, খালাতো বোনের সাথে খালাতো ভাইয়ের সম্পর্ক থাকতে পারে, মামাতো ভাই বোনের সাথে ফুফাতো ভাইয়ের সম্পর্ক থাকতে পারে, এটা স্বাভাবিক। তবে সেই সম্পর্ককে কেন্দ্র করে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এটা আসলে আমাদের কাম্য নয় বর্তমান সমাজের মানুষ থেকে। আপনি আপনার মেয়েকে শাসন করতে হবে, আপনি আপনার ছেলেকে শাসন করতে হবে, যার যার অবস্থান থেকে শেষে তার সন্তানকে শাসন করতে হবে। আপনি আপনার নিজের মেয়েকে শাসন না করে আপনি অন্যর ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, এই রাইট কে দিয়েছে? দর্শক শ্রোতা, এমন চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা জানাই। এই মানুষরূপী হায়নাটাকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। একটা ছেলেকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল, তার সারা শরীরটাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কতটা নির্মমতার শিকার হয়েছে ছেলেটি, নিজের জীবনের জন্য, নিজের জীবন ভিক্ষার জন্য কতটা হাহাকার করেছে, কিন্তু নিজের আপন খালুর কাছে সে তার নিজের জীবন ভিক্ষাটি পায়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।